আজ মঙ্গলবার উল্টো রথে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন, আমি একটু রথের মেলা রথ দেখাবো। হ্যাঁ, অনেক জায়গায় সোমবারেও রথ হয়ে গেছে। তা আমি রথ দেখানোর জন্যে মালা প্রত্যেক বছরে আমি মালা দিতে যাই। হ্যাঁ, এখানে অনেক বছর ধরেই পুজো হয়। আমার শাশুড়ি বলতো অনেক দিন আগে থেকে, কিন্তু সেরকম বড় রথ না, কিন্তু প্রচণ্ড ভিড় হয়, রাস্তার দুপাশে মেলা বসে, দেখতে ভালোই লাগে। জায়গাটার নাম পঞ্চমতলা, কিন্তু এত ভালো লাগে কি বলবো, খেলনা টেলনা সব চারিদিকে সব কিছুই বসে। হ্যাঁ, আমার মালা দেওয়া হয়ে গেছে, এবার আমরা চারিদিকে ঘুরছি। আমরা গেছি আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, আমি আর বৌমা, বৌমার মা। এবার সব ঘুরতে ঘুরে দুদিকে খেলনা দেখুন, এরাও সারা বছরের অপেক্ষায় থাকে, আর মানুষজনও থাকে। যদি বৃষ্টি হয় তাহলে তো ওরা বুঝতে পারবে না, কিন্তু এখানে অটো যায়, নো এন্ট্রি থাকে, অটোও যেতে দেয় না তখন। হ্যাঁ, অটো বাস সবই যায়, কিন্তু ওরা নো এন্ট্রি করে, পুলিশ থাকে অনেক। আর ভালোই লাগে, দুপাশে বেশ খেলনা বসে, অনেক কিছু কাপ প্লেট, তারপরে মিষ্টির দোকানে জিলাপি ভাজছে সব চারিদিকে আর কি, গজা এগুলো সব বসে, খেলনা আর কি, কাপ প্লেট সব কিছুই বসে এখানে। কিন্তু মজাই একটা ভালো। কিন্তু আমার বাপের বাড়িতে রানাঘাট, ওখানে বিরাট বড় আর কি রথ হয়। ওখানে আমার বাবার সঙ্গে যেতাম ছোটোবেলাটা, রথের দড়ি ধরেও টানতাম, কিন্তু খুব ভালো লাগতো। এখানে আর সেটা হয় না, রথের দড়ি ধরে টানা। কিন্তু দেখুন সব চারিদিকে খেলনা বিক্রি হচ্ছে, কসমেটিক বিক্রি হচ্ছে, হ্যাঁ অনেক কিছুই বিক্রি হয়। আর খুব ভালো লাগে। আর এখানে ফেমাস হলো, তার মধ্যে ব্যাগও বিক্রি হচ্ছে, জুতোও বিক্রি হচ্ছে। হ্যাঁ, আর এখানে কি বলবো, ফেমাস হলো এখানে যে কোনো পুজোতে, এখানে আর কি মেলাতে আলুর দম পাঁপড় হয়, ফুচকা তো বসেছেই, আমরা একটু আলুর দম পাঁপড় খাবো, আর একটুখানি খাবো, আইসক্রিম খেয়েছি, আর কিছু খাইনি। আর এদিকে চারিদিকে ঘুরেছি, কিছু কেনাকাটাও করেছি, হ্যাঁ কানের এগুলো সব। আর ভালোও লাগে বেশ দেখতে, বেশ অনেক লোকজন আসে, আমরা গেছি। হ্যাঁ, এত সুন্দর লাগে কি বলবো রথের মেলা, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও দেখুন, আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, খুব ভালো লাগবে আর কি রথের মেলাটা দেখতে। সকাল হলেই আবার রাস্তা মনে হবে যেন যে একদম রাস্তার ধারে যে মেলা বসে, এত সুন্দর, সে আমার বিয়ের পর জানতে পারলাম। বিয়ের আগে তো কোনো মাঠে, বড় মাঠে রাস্তায় বসে না কেন, অল্প একটু বসে। আর এখানে যে কোনো মেলায় দেখি, চড়কের মেলায় হলে যে কোনো দুদিকে একদম রাস্তা আর কি, তখন মনে হবে না যে একটা রাস্তা। এত সুন্দর মেলা বসে আর কি, ফুটগুলোতেই বসে, রাস্তা ছেড়ে দেয়, কিন্তু খুব ভালো লাগে মেলাটা। হ্যাঁ, আর খুব ভিড়ও হয়। সবাই এখানে মেলা দেখতে আসে। 9টার দিকে একটু ভিড়টা কম হয়, আমরা যেহেতু এসেছি। আর তার আগে সন্ধ্যে থেকে তো এত ভিড় হয়, ঢোকা যায় না। ছোট রথ হলে কেবে মালা দেওয়া যায় না, ঠেলাঠেলি হয়। আর রথে তো জিলাপি একদম মাস, গরম গরম সব জিলাপিও খাচ্ছে। আর এদিকে এই যে ফুচকা, সব চারিদিকেই দোকান বসেছে। এই যে হরিণ আপনাদের সব দেখাচ্ছি আর কি, একবার এদিকে একবার ওদিকে, অনেক দোকানি। আর একবার না আমি রথের সময় আমার দিদির বাড়ি গিয়েছিলাম। ওইটা কি যে তালুমশাই ছিল তখন, ওদের বাতকুল্লায় বাড়ি আর কি, অনেক দূর বাতকুল্লা থেকে গ্রামে, তা ছই গাড়ি করে এসছিলাম বাতকুল্লায় রথ দেখতে, মনে পড়ে তালুমশাইয়ের সঙ্গে। হ্যাঁ, অনেকে এসছিলাম, দিদির ননদ, আবার দিদি। এবার খুব ভালো লেগেছিল, ওই রথটাও খুব বড় ছিল। এবার দেখি আবার তালুমশাই কী করছে, আমাদের মিষ্টির দোকানে গিয়ে সব খাইয়েছে, খাইয়ে আবার বাড়ি এসেছি, সেই ছই গাড়ি করে প্রথম ছই গাড়ি উঠেছি। কিন্তু খুব ভালো লাগলো ছই গাড়িতে উঠতে। হ্যাঁ, তখনকারের একটা ব্যাপারই আলাদা। এখন তো আর কি ব্যাপার স্যাপার অন্য, এখন তো সব আর কি সব তোমার রোল চাউমিন এইসবই বেশি, বিরিয়ানি এইসব খায়। আর তখন একটা খুব মজাই ছিল আলাদা। হ্যাঁ, আমার বাবার সঙ্গে গেলেও বাবা মিষ্টির দোকান নিয়ে যেত। ও যখন রানাঘাটে রথ দেখতে না, বাবা বলতো কি যে অন্য কিছু খাবে না, তুমি মিষ্টির দোকানে বসো, যা ইচ্ছা তাই খাবে। তো আমাদের করে রানাঘাটে যোগুর দোকান নাম করা, আমি কিন্তু মাখা সন্দেশ খেতে ভালোবাসতাম। আমি গেলে ওই মাখা সন্দেশটাই খেতাম। আর যোগুর দোকানে কালো আর কি ল্যাংচা বলে ওটাকে, ওটা খুব আর কি সুস্বাদু, কি সুন্দর খেতে, ওগুলোও খেতাম।
এই দেখুন আপনাদের সঙ্গে একটু খেলনাও দেখাচ্ছি, মাটির খেলনা, অনেক মাটির খেলনা, বেশ ভালোও লাগে। বললো কৃষ্ণনগর থেকে এসছে। হ্যাঁ, জিজ্ঞাসা করছিলাম কত রকম এখানে খেলনা কসমেটিক সব বসে। হ্যাঁ, ভালোও লাগে, ওদেরও একটু রোজগারের হয়। যদি সবাই কেনে তাহলে ওদেরও ভালো লাগে। হ্যাঁ, ওরা তো সারা বছরে অপেক্ষা করে যে একটু মেলাটা আসবে, আমরাও একটু বসবো মেলাঘাটে, ওদেরও একটু বিক্রি হলে পয়সা পাবে, মানুষও সুবিধা পায়। দোকান তো যায় মেলাঘাটে, একসঙ্গে সব কিছু হয়, কাঠের জিনিস বটি সবই এখানে পাওয়া যায়, কিন্তু ভালোও লাগে। আর আগে যখন আসতাম এতটা দোকান বসতো না, বসতো কিন্তু এখন অত্যাধিক। আর আগে আমাদের মাস ছিল যে রথের মেলায় আসলেই আর কি ঝুড়ি কিনবো। আর এখন তো সব সময় সব জায়গায় পাওয়া যায় সব কিছুই। আর তখন একটা ব্যাপারই আলাদা ছিল যে না, তখন আর কি কোনো মেলাঘাট আসলেই কিনতে হবে। আর এখন তো সব কিছুই গ্রামেও ঢুকছে বা পাড়াতেও ঢুকছে, শহরেও ঢুকছে সব হরেক মাল। এইসব 20 টাকা, 25 টাকা, 100 টাকা বলে এখন তো যে মেলাতেই কিনতে হবে এর কোনো মানে নেই। হ্যাঁ, এখন সব সময় আর কি মানুষ কেনে। আর ভালোও লাগছে বেশ দেখতে। আমরা যেহেতু রাত করে গেছি, ফাঁকা, ওই জন্যে আপনাদের সঙ্গে দেখাতে পারছি, নাহলে এগুলো দেখানো যায় না। গতবারে সন্ধেবেলা এসেছিলাম, প্রচণ্ড ভিড়, মালা দিতে গিয়েও ধাক্কা ধাক্কি, আর গরমে ঘাম দিয়ে। এবার একদম ফাঁকা আমরা যখন এসেছি, কিন্তু খুব ভালো লাগলো মেলাটা। হ্যাঁ, আপনাদের ওই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, একটু দেখাতে পারছি, নাহলে দেখাতে পারতাম না, এত ভিড়ে কেউ দেখাতে। আর বেলুনের কথা বললে আমার আমি বাবার সঙ্গে গিয়ে বেলুন কিনতাম, পুতুল কিনতাম। হ্যাঁ, বাবা আমাদের নিয়ে যেত, কিন্তু এখন তার বাবা নেই, আমরা নিজেরাই যাচ্ছি। হ্যাঁ, ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে। আমরা কাচের চুড়ি পরতাম। আর এত ভালো লাগে কি বলবো, মেলাঘাট তো সবাইকেই ভালো লাগে, বছরের একদিন সবাই আশা থাকে। একটু ইচ্ছা হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে আর একটু মালা পরিয়ে আসি। পুরীতে তো আর সবাই যেতে পারে না, কাছাকাছি যাদের রথ হয়, এখানে পার্ক স্ট্রিটেও রথ হয়, আমি কোনো দিন ওখানে যাইনি। মৌলালিতে মেলা হয়, বড় মেলা বসে। হ্যাঁ, আর কি ওখানে পাখিও বসে, আবার জ্যান্ত পাখি রথেতে। হ্যাঁ, আর এই যে মেলাটা দেখাচ্ছি আপনাদের, দেখুন, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেমন লাগে আপনারাও জানাবেন কমেন্টের মাধ্যমে। যে এই যে ঢোল, ছোট ছোট ঢোল না কি বলে জানি না, এগুলো অনেকেই কিনছে, দেখি বাজাতে বাজাতে আসছে। হ্যাঁ, কান মাথা একদম জ্বালিয়ে দিচ্ছে সব, কিন্তু কিনলে ওদেরই ভালো। এই যে ঝুঁটির কথা বলছিলাম, এই ঝুড়ির মুখোশও বিক্রি হচ্ছে, অনেক কিছুই বিক্রি হচ্ছে। তার মধ্যে তো খাবার জিনিস, আলুর দম, পাঁপড় চারিদিকে বসেছে। যদি ভালো লাগে